আলামিন ভাই, আপনি তো নিজে ঘোড়া পালেন তাই না? হ্যাঁ, আমারও কিন্তু ভাই ঘোড়া পালার একটা শখ, একটু পরামর্শ যদি দিতেন। যাদের ঘোড়া পালার খুব শখ তারা তো অবশ্যই এই ভিডিওটা দেখবেন, আর যাদের ঘোড়া পালার শখ তেমন কাজ করে না বা নাই, তাদের জন্য আমি রিকোয়েস্ট করবো যাতে এই ভিডিওটা অন্ততপক্ষে আপনারা দেখেন। যদি দেখেন তাহলে আপনার চিন্তা চেতনা পরিবর্তন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ ভাই, আসলে ঘোড়া পালি, ঘোড়া অনেকে বলে আমরা শখে পালি, কিন্তু আমি কিন্তু শখে পালি না ভাই। কেন বলেন? ঘোড়া আমি পালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হিসাবে। ঘোড়া সম্পর্কে আল্লাহ রাসূল স্পষ্ট করে বলেছেন যে ঘোড়ার এই যে আপনি কপাল দেখছেন, এই কপালে বা ললাটে কিয়ামত পর্যন্ত আল্লাহ কল্যাণ রাখছেন। মানে যে ব্যক্তি ঘোড়া পালবে এই কল্যাণটা সে পাবে। এবং একটি সুন্দর হাদিস যেটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন, যেটা অন্য কোনো বিষয়ে আল্লাহ রাসূল বলেনি। এই ঘোড়া যে জিহাদের উদ্দেশ্যে লালন পালন করবে, তাই সে ঘোড়ার পায়খানা, সে ঘোড়ার প্রস্রাব, সে ঘোড়া যা খাবে সবকিছু কিয়ামতের দিন ওজন দিয়ে সেটা নাকি সে যে পালবে তার উপরে দিয়ে দেওয়া হবে। এবং এই ঘোড়া সম্পর্কে স্পেশালি কোরআন একটি সূরা নাযিল হয়েছে, সূরা আদিয়াত, যেখানে আপনি পড়বেন, সে একটা পড়লে বুঝবেন ঘোড়া সম্পর্কে আল্লাহ কি বলছেন, ঘোড়া কতটা আনুগত্যশীল মানুষের। তাই আমরা আপনাদের বলবো, আমরা ঘোড়া পালবো কিসের নিয়তে? সওয়াবের নিয়তে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর নিয়তে। তো আমার ঘোড়া পালার খুবই প্রবল একটা ইচ্ছা বা শখ ছিল আমার মনের মধ্যে, যে শখটা আসলে আমি তেমন কারো কাছে আসলে বলে বেড়াই না। মানুষের মোটরসাইকেলের শখ থাকতে পারে, গাড়ি কেনার শখ থাকতে পারে, কিন্তু এগুলো নিয়ে কথা বলে তেমন কেউ কোনো কিছু বলবে না। কিন্তু এই যুগে এই সময় বাংলাদেশের মানুষ হিসাবে যদি বলি ঘোড়া পালার খুব শখ, এটা নিয়ে আসলে বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার অন্যরকম ভাবে চিন্তা করতে পারে। তাই আমার টার্গেট ছিল যে কোনো এক সময় কিনে সবাইকে চমকিয়ে দেওয়া। বাট এই ভিডিওটা দেখার পরে আমি আমার নিজের মধ্যে আর এই শখটা মানে চেপে রাখতে পারতেছিলাম না, তাই সবার কাছে শেয়ার করলাম। এই ভিডিওটা দেখার পরে আমার চিন্তা চেতনা সব কিছু চেঞ্জ হলো। অবশ্যই আমি কোনো এক সময় যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেয়, আমি একটা, উনি যে উদ্দেশ্য ঘোড়া পালতেছে ঠিক সেম উদ্দেশ্যটা আমার ভিতরে লালন করে আমি একটা ঘোড়া পালবো ইনশাআল্লাহ।